আজকালকের বাবা মা বোঝে না যে একটা ছেলেরে কোন কাজে লাগালে সেই ছেলে লাইফে গ্রো করতে পারবে। আমাদের বাবা মারা জাস্ট একটা জিনিসই বোঝে ছোটো থেকে, যে লেখাপড়া করলেই আমার ছেলে ভালো কিছু করতে পারবে, লেখাপড়া কইরা এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, ভালো একটা চাকরি পাবে, এটাই তাদের একমাত্র আশা। কিন্তু আমাদের বাবা মা এটাই বোঝে না যে এই যে আমি এত কষ্ট কইরা আমার ছেলেরে পড়াশোনা করাইতেছি, আমাদের বাবা মা কিন্তু মাথার ঘাম পায়ে ফেলা সেই পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু আমাদেরকে পড়াশোনা করায়, মানে কতটা পরিশ্রম করে শুধুমাত্র পড়াশোনা করানোর লাগে। আর আমাদের বাবা মারা যদি এটা না করতো, পড়াশোনার পিছনে টাকাগুলো খরচ না কইরা যদি আমাদের নিজের পছন্দের কাজের প্রতি, মানে যেটা করতে আমাদের ভালো লাগে এটার জন্য টাকা খরচ করতো। যেরকম অনেক ছেলে আছে দেখবেন অনলাইনে কোর্স করতে আগ্রহী, ফ্রিল্যান্সিং কোর্স করতে আগ্রহী, কেটারিং শিখতে আগ্রহী, কেউ দেখবেন আপনার ফেসবুক মার্কেটিংয়ে আগ্রহী, অনেক বিষয় আছে এগুলোতে আগ্রহী। তো এইগুলোতে যদি তাদের বাবা মা টাকা পয়সা ইনভেস্ট করতো ওই ছেলেদের পিছনে, বেশি না লেখাপড়ার পিছনে কিন্তু আমাদের বাবা মা লাখ লাখ টাকা ইনভেস্ট করতে আছে, প্রায় 20 বছরের মতো লেখাপড়া করা লাগে, 20 বছরের বেশি পাই, 25-26 বছর চলে যায় লেখাপড়া করতে। আর এই লেখাপড়া করতে গিয়ে আমাদের বাবা মা কিন্তু ছোটো থেকে 26 বছর পর্যন্ত খেয়ে লেখাপড়ার পিছনে আমাদেরকে খরচই করে, আমাদের পিছনে সব কিছু করতেছে। কিন্তু একটা কোর্স করতে সর্বোচ্চ 1 থেকে 2 বছর আর সর্বোচ্চ 50,000 টাকা খরচ হতে পারে, তাও সন্দেহ। আর এই টাকার জন্য কিন্তু একটা ছেলের ভবিষ্যৎ কিন্তু হয়ে যেতেছে ভাই, ভবিষ্যতে ভালো কিছু হয়ে যেতেছে। কিন্তু আমাদের বাবা মা এটাই বোঝে না যে টাকাটা কোন জায়গায় খরচ করা উচিত, কোন জায়গায় খরচ করা উচিত। খালি পড়াশোনার পিছনে টাকা খরচ করলেই যে আপনার ছেলে ভালো কিছু করবে এমন না। আপনার ছেলের সুযোগ দেন, দিয়ে দেখেন না কেন আপনি পড়াশোনার পিছনে যত লাখ টাকা খরচ করছেন তার ভিতরে থেকে শুধু 2% টাকা খরচ করেন অনলাইন কোর্সের পিছনে। এই ছেলের একটু সময় দেন, দেখেন ভবিষ্যতে কি করতে পারে। এইগুলা আজকালকের বাবা মা বোঝে না। সিম্পলি মানে কিছু টাকা দিলে কিন্তু হয়ে যাচ্ছে, ছেলের ভবিষ্যৎ হয়ে যাচ্ছে, কিন্তু এই টাকাটাই তারা দিতে চায় না। তারা ভাবে যে আমার ছেলে এগুলো কইরা কিছু হবে না, কিছু করতে পারে। তাই খুবই কষ্টের বিষয়, কারণ আমাদের বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলির বাবা মাই হচ্ছে মূর্খ, তারা বুঝে না। এটা বলতেই হবে, কষ্টের সাথে বলতেই হবে।